ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে দেশের 4 সিটি কর্পোরেশন। এদের যোগ্যতা ও নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে দুর্বল আইনি ভিত্তির কারণেই অযোগ্যরা চালাচ্ছেন নগরের কাজ। পাশাপাশি আসছে পৌরসভা সহ স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণে তৃণমূলের মতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। চয়ন রহমানের বিশেষ রিপোর্ট। 2013 সালে অনুষ্ঠিত 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের সবকটিতে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত প্রার্থীরা। পরবর্তীতে হত্যা, নাশকতা সহ বিভিন্ন মামলায় কেউ বা হন আটক, আবার কেউ বা থাকেন পলাতক। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন ছাড়া বাকি সিটি মেয়রদের বরখাস্ত করে বসানো হয়েছে ভারপ্রাপ্ত মেয়র। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই তার সরকারের লক্ষ্য। উনি যদি বলতেন যে আমি ওই আইন মোতাবেক আমার চার্জশিট হয়েছে, আমারে অব্যাহতি দেন, তাহলে ওনারে বরখাস্ত করার কোনো প্রশ্ন আসতো না। আইনের বর্তয় ঘটাইলে বিরোধী হলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। সরকারি দল যদি করে, সরকারি দলের বিরুদ্ধে মামলা হবে। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা ভারপ্রাপ্ত মেয়রদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই টোটাল সিস্টেমটাই গলতপূর্ণ। প্রথমত হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে এসে বিরোধী পক্ষকে এভাবে অন্তরীণ করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় হচ্ছে আবার যে প্যানেল মেয়র সিস্টেম যেটা করেছি আমি, সে প্যানেল মেয়র সিস্টেম করে আমি ওখানে আরেকজনকে দিয়ে দিচ্ছি, এই কোনোটারই নৈতিক ভিত্তি ঠিক শক্তিশালী না। যারা অনির্বাচিত কিংবা যারা ওই পদের জন্য নির্বাচিত নয় তাদেরকে চালালে তারা তো ম্যান্ডেট প্রাপ্ত নয়। অতএব তাদের থেকে কাঙ্ক্ষিত পারফরমেন্স পাওয়া যাবে কিনা আমি নিশ্চিত নই। একই সাথে দলীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বিপক্ষে মত দেয়া এই দুই বিশেষজ্ঞ প্রার্থী নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্যদের প্রভাবমুক্ত থাকার পক্ষে মত দিয়েছেন। দলীয় নেতা কর্মী কারা, এটা কিনা নিবন্ধিত নেতা কর্মী নাই আমার, এবং যে নেতা কর্মী বলছেন আপনি, তারা আসলে নেতা পার্টির যারা জেনুইন মেম্বার, তাদের দ্বারা নির্বাচিত কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। তাহলে আপনি এখানে নির্ভর করবেন কার উপরে? মন্ত্রী এমপির উপরে। কেমন? তাহলে মন্ত্রী এমপির উপর নির্ভর করে যখন নমিনেশন দিবেন, তখন সেটা গ্রাসরুটের মতামতকে প্রতিফলিত করবে না। এমনি কেন্দ্রীয় সরকারে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আছে, স্থানীয় সরকারের জেলা এবং উপজেলাও তাদের নিয়ন্ত্রণ। এখন শুধু যে কয়টা বাকি রইল, এগুলোতে যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ সব স্তরে, এবং ওটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনেরও দাবি জানান তারা। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।